ভারত বাংলাদেশের সম্পর্কের রাজনীতিতে ফের উত্তাপ ছড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিউ টাউনের এক আবাসন প্রকল্প উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে তিনি এমন এক মন্তব্য করেন যা ইতিমধ্যে দুই দেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। ভাষা ও পরিচয় ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করতে গিয়ে মমতা বলেন, ভারত সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে কলকাতায় আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, আমি তো কিছু বলিনি, ভারত সরকারি অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছেন। মমতার কথায় উঠে আসে গভীর এক অভিযোগ, বাংলা বললেই কাউকে বাংলাদেশি বলা হচ্ছে। তার মতে এটা শুধুই ভাষার অবমাননা নয়, এর পেছনে আছে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি সরাসরি ইঙ্গিত করেন, পশ্চিমবঙ্গে বর্তমানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত কিছু শীর্ষ নেতাকে ভারতীয় সরকার আশ্রয় দিয়েছে, আর এটাকে তিনি বলেন রাজনৈতিক শেল্টার। তার ভাষায়, আমি তো কিছু বলিনি, সরকারও তাদের রেখেছে সরকারি অতিথি করে। কিন্তু প্রশ্নটা ছুড়ে দেন খোলা মঞ্চ থেকে, এটা কি কেবল মানবিকতা নাকি এর পেছনে আছে ভোট রাজনীতির হিসেব? এই বক্তব্যে যেন নতুন মাত্রা পায় দুই বাংলার সম্পর্ক। শুরু হয় ফিসফাস। তবে কি মোদী সরকার এবার হাসিনাকে কলকাতা থেকে সরিয়ে দিতে চলেছে? বিজেপির অন্দরে জল্পনা, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতীয় রাজনৈতিক ছায়ার সম্পর্ক এখন চাপে, আর সেই চাপের সূত্রপাত যেন মমতার একখানি কথাতেই। এরপর মমতা অভিযোগ করেন, বাংলা ভাষার টান শুনেই মানুষকে শনাক্ত করা হচ্ছে। তার কথায় ওপার বাংলার মানুষদের উচ্চারণ ভিন্ন হতেই পারে, কিন্তু তাই বলে তাদের বিদেশি বলা? তিনি স্পষ্ট করে জানান, রোহিঙ্গাদের সঙ্গে বাংলা ভাষাভাষী মানুষদের গুলিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। জাতিসংঘের তথ্যে বলা হয়েছে, ভারতের রোহিঙ্গাদের সংখ্যা মাত্র ২,০০০-এর মতো, যাদের বেশিরভাগই জম্মু কাশ্মীরে। কিন্তু বিজেপির এক নেতা দাবি করেছেন ১৭ লাখ রোহিঙ্গা ভারতে আছে। মমতা পাল্টা প্রশ্ন তোলেন, এই সংখ্যা কে দিল? ভোটার তালিকা থেকে বাংলা ভাষাভাষীদের নাম বাদ দেওয়ার চক্কি তবে শুরু হয়ে গেছে? সবশেষে তিনি গর্জে ওঠেন, বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করতে হবে, এই কেমন নিয়ম? বাংলা কি তাহলে অপরাধ? তার গলায় ছিল এক বাঙালির গর্ব। বাংলা এশিয়ার দ্বিতীয় ও বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা। তার স্পষ্ট বার্তা, এই ভাষার অপমান আর সহ্য করা হবে না। মঞ্চে দাঁড়িয়ে যেন তিনি শুধু এক আবাসন প্রকল্প উদ্বোধন করেননি, তিনি উচ্চারণ করেছেন প্রতিবাদের ভাষা। সেই ভাষা এখন রাজনীতির অন্দরেও ঝড় তুলেছে, আর এই ঝড়ের কেন্দ্রে বাংলাদেশ ভারত রাজনৈতিক প্রতিফলন। তবে এ বিষয়ে মোদির জবাব পাওয়া যায়নি।